দুঃখকে আমাদেরকে সহ্য করার জন্য ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে আমাদেরকে আজকে এই কারণে উপস্থিত হয়েছে সবাই যেন ওনার জন্য দোয়া করবো একটি দোয়া প্রেসিডেন্ট সন্তান হিসেবে যেন আমিন এখন রাষ্ট্রীয় মর্যাদায় ওনাকে সম্মাননা দেবে আমি এই বলে আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। মাধব দক্ষিণ পাশে জানাবার খাবার ভোট করিবেন মারো দক্ষিণ পাশে বিলুমাইতি এন্ডি মাদ্রাসা পূর্ব পাশে স্কুল মাইতি স্কুল মারো খাবার ভোট করিবেন রাস্তা তো খাবার ভোট করিবেন সম্মানিত উপস্থিতি আর আমাদের এসে উপস্থিত হয়েছি সর্বসরী ইউনিয়ন বিএনপি সম্মানিত সভাপতি জনাব ওসমান চৌধুরী সাহেব এখন আমাদের মুসল্লি ভাই যারা আছেন আপনারা মানে দক্ষিণ পাশে চলে যান কাতার হয়ে যান আপনারা মানে দক্ষিণ পাশে চলে যান আমাদের অনেক টাইম আছে এখন আমাদের জনাবুল্লাহ বাজার সাহেবের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ফরিদপুর শাখা ইসলাম সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ নুরুল আমিন হিসেবে পরিচিত চট্টগ্রাম মহানগরী জামাতের সেক্রেটারি। অনুরোধ করে আমি সবাইকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আমরা দোয়া করবেন আপনাদের আর আমার যারা বেঁচে আছে পরিবারের পক্ষ থেকে উনার স্নেহের ভাই যারা পুরুষুল আলম উনার পরিবার থেকে পক্ষ থেকে বক্তব্য রাখবেন। তোর গ্যারো দন ভাই আজিম ভাই बच्चे केदन কথা হচ্ছে টেকনিক কথা ভাইয়া গাড়ো বানারো রাষ্ট্রীয় মর্যাদায় সালাম দিবেন। উন্নতি কই কথা খুব আছে আচ্ছা আচ্ছা কথা হচ্ছে লাস্ট একদম লাস্ট ও মাইয়া জামাইটা মেট দিন লেফট হ্যান্ড স্ট্রেট আর সময় গাড়ো আবনা ভরে তা সময় রাইট হ্যান্ড স্ট্রেট up
ওনার একমাত্র নাতি বড় নাতি সিএস করতেছেন ডাক্তারি করতেছেন উনি দোয়া চাইবেন এক মিনিট নিরবতা পালন করবে উপস্থিত সকলে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন এই কাজ আপে শুরু হবে আপে শেষ হবে এক মিনিটের নীরবতার মাধ্যমে রাষ্ট্রীয় মর্যাদার শেষ প্রান্তে আমরা দেখতে পাচ্ছি মরহুম নুরুল আলম আজাদ সাহেবের শেষ বিদায় দিতে উপস্থিত জানাজার মাঠ খানায় খানায় ভরে গেছে। আজকের বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল আলম আজাদ সাবেক চেয়ারম্যান ভোজপুরের সফল চেয়ারম্যান বিদায় দিতে যারা উপস্থিত হয়েছেন এবং সাথে আমরা দেখতে পাচ্ছি 1 মিনিট নীরবতা। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি আর জানাজা শুরু হয়ে যার গই সম্মানিত হাজিরেন দূর দূরান্ত থেকে আজকে আমাদের পরিবার নয় অনুমোদন নয় বৃহত্তর পরিসরের পরিবার আজকে আমাদের আর বেশি কথা কইতেন না ওরা আর বড় মাফ কইতেন আর বড় মাফ কইতেন ও সবটুকু বড় বাতাসিল আর কেউ কিছু ক্ষমা দেয় বিলম্বে খাতার বন্ধ করবেন বিলম্বে খাতার বন্ধ করিবেন করবেন আরো 3 মাসে জায়গা আছে মাঝে মাঝে তারা আলো মাঝে মক্কা পেরবে মাঝে মাঝে উত্তর মাঝে নামাজ করো এখন ওনার সামনে সঙ্গীত করতে পারবো ওনার ছেলে সম্মানিত হাজিরিন জনাব নুরুল আলম সাহেব এখন শুরু হইব আর পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী নামাজের ইমামতি করিব আর মুফতি মাহমুদ হাসান সাহেব আইন জনাব নুরুল আলম সাহেবের বাতিতে হিসেবে অনুরোধ জানায় ও দীর্ঘদিন 85 বছর জিন্দগির মধ্যে চলতে ফিরতে ও 20 বছর জনপ্রতিনিধি আছিল ওর কারণে যদি কেউ যদি কোনো কারণে যদি কষ্ট পাইতে আল্লাহর রাস্তা হবে ওরা ক্ষমা করে দিবেন ক্ষমা করে দিলে বেগুন আত্মলি দেখান বেগুন ওরে আল্লাহ রাস্তা ক্ষমা করে দিবেন আর ওর বন্ধুটি যদি লেনদেন যদি কেউ বাকি থাকে যায় চেষ্টা করতে যেমন খাতার বন্ধু যখন দক্ষিণ পাশে বিল খালি আছে বিল মধ্যে খাতার বন্ধু পারিবেন স্কুল মারতে খাতার বন্ধু পারিবেন যারা উপস্থিত থাকুন ফরিদচারি চট্টগ্রাম বিভিন্ন জায়গায় যারা উপস্থিত থাকেন জানলাম ওর পরিবার পক্ষতুন অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই খাতার বন্ধু জানবেন নামাজ এখন শুরু হয়ে যাবে কই
ঠিক আছে নিচে নামান তাহলে একটু পিছে اهدنا وشاهدنا وغيبنا وسكيرنا وكبيرنا وذكرنا وانصرنا اللهم من هدى منا ابدا السلام وانت وفيت منا ابدا ايمان السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. স্ক্রিনশট করে দিন না ভাই আগে যেতে তো তুই আগে যেতে তো তুই আর একটু আগে যাবে ফোন তো কেন করি আরেকটা করে সরল করা হ্যাঁ ভাই ভালো আছো? ভালো আছেন? আঙ্কেল ভালো আছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ ভালো আছেন? ভালো আছো? মোটরসাইকেল ভাই মোটরসাইকেল কেন দিয়ে যাবো দিন ভাই
মোটরসাইকেল আগে তো ক্রস করি অনেক তো দিয়ে না ক্রস করি ভালো আছো বাবা তুমি চাও তিন ভালো আছো নি আমার বিল্ডিং করে আনা বন্ধ আছে আসসালামু আলাইকুম গাড়ি আছে না উদর গাড়ি আছে না কত দূরে যাবেন বাড়ি কোন বাড়ি হচ্ছে আনা লাগিনটা হ্যাঁ আনা লাগি ইধার সা করনা ভাই ওরে আয়া গাড়ি না সব নিয়ে বাড়ি ও আচ্ছা শুকরিয়া হ্যাঁ জি কেন স্যার জি আসসালামু আলাইকুম ভালো আছেন আরে একদম আমার ভিডিও এক মিনিট যদি করতে না চেয়ারম্যান সবাই চেয়ারম্যান এগুলো এখন ধরুন অত আগে বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন আমরা ফটিকছড়ির একজন বিশিষ্ট ব্যক্তিকে হারিয়েছি, যিনি পুরো ফটিকছড়ি তথা বুসপুর অভিভাবক ছিলেন। ওনার সারা জীবনটাই মানুষের জন্য ব্যয় করেছেন। উনি আমাদের মতো চেয়ারম্যান বা সমাজসেবামূলক কাজে ছিলেন। ওনার পুরো পরিবার এই সমাজসেবায় জন্য উনি পরিবারকে সময় দিতে পারে নাই। আজকে আমাদের দায়িত্ব হলো এইসব দায়িত্ব যারা পালন করেছে তাদের যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেওয়া। আমি উনার পরিবার রুল ইউনিয়নের পক্ষ থেকে ওনার পরিবর্তে সমাধান জ্ঞাপন করি, পাশে ওনার রুহের মাগফিরাত কামনা করি। আমরা আসলে একজন সত্যিকারের মুরব্বীকে হারিয়েছি। হয়তো এই ধরনের নোলা মাঝে তার পাবো কিনা আল্লাহ যদি সৃষ্টি করে, এটাই দোয়া করতেছি। ধন্যবাদ সবাইকে।